السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. আল্লাহু সেই দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইল প্রাণ। আল্লাহু বাংলাদেশের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত পলসা ইসলামী ঐক্য পরিষদ তাফসীর কমিটির উদ্যোগে
প্রবাসীদের কল্যাণে ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, পলসা উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ আসদারুল ইসলাম বিন আব্দুস সামাদ হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ সাইদুর রহমান, পোস্টারে উল্লেখিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আমরা সকলে বলি আমিন। এতক্ষণ বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী, আরও যারা বক্তব্য রেখেছেন আল্লাহ তাআলা তাদেরকে হায়াতান তয়্যিবা, সিহাতান কুল্লিয়া দান করেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা ইলমে আমলে সমৃদ্ধ করেন। আমরা সকলে বলি আমিন। মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় পলসা তথা আমার প্রিয় সম্মানিত নবাবগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন গো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কনকনে ঠান্ডা, উপর থেকে ঝরছে কুয়াশা, অপ্রাসঙ্গিক ও প্রয়োজনীয় কথাবার্তা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে অনেক নেয়ামত দিয়েছেন। তিনি আমাদেরকে নেয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন। তার দয়ায়, তার অনুগ্রহে আমরা বেঁচে আছি। সর্বত্রই চতুর্দিকেই তার নেয়ামত বিদ্যমান। আমরা তার নেয়ামতের মাঝেই বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি নেয়ামত হচ্ছে সন্তান সন্ততি। এই সন্তান সন্ততি দিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনকে আকর্ষণীয় এবং ভারসাম্যপূর্ণ
করে দিয়েছেন। যারা সন্তান পেয়েছেন তারা তো সৌভাগ্যবান। পৃথিবীতে এমন বহু মানুষ আছে বিবাহ শাদী করার পরেও অনেক দিন হয়েছে, বাচ্চা পায় নাই, সন্তান পায় নাই। এরকম মানুষ আছে না নাই? যারা পেয়েছেন তারা তো আল্লাহর তরফ থেকেই নেয়ামত পেয়ে গিয়েছেন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার মাল সম্পদ, সন্তান সন্ততি, এগুলো হলো দুনিয়ার শোভা সৌন্দর্য। সন্তান সন্ততি যারা পেয়েছেন, সন্তান জন্ম দিয়েই তাদের দায়িত্ব শেষ নয়। সন্তানের বাবা মা হওয়া যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে সন্তান জন্ম দেওয়ার পরে তাদেরকে সঠিক পথে গাইডেড করা, সঠিক পথে পরিচালিত করে তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক এলাকায় সফরে গেলে আমাদেরকে গার্ডিয়ানরা, প্যারেন্টসরা, অভিভাবকরা বলেন, হুজুর আমাদের সন্তানরা কথা শোনে না, মাদকাসক্ত হয়ে গিয়েছে, এরা মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করছে, এরা কথা শোনে না, আমাদের সাথে বেয়াদবি করে, একটু পিতামাতার খেদমতের ওয়াজ করেন। আমরা বলি বাংলাদেশে পিতামাতার খেদমতের বহু ওয়াজ হয়েছে। আগে সন্তানের হক কিভাবে আদায় করতে হয়, সন্তান কিভাবে লালন পালন করতে হয়, প্যারেন্টিং কিভাবে করতে হয়, এটা আগে মানুষের জানা দরকার। কারণ একটা গাছ রোপণ করার পরে, একটা গাছ লাগানোর পরে কেউ যদি সেটার পরিচর্যা না করে, সেই গাছ কি বেড়ে উঠবে? সেই গাছ থেকে কি ফল পাওয়া যাবে? না, বরং সেই গাছ লাগানোর পরে গাছের গোড়ায় পানি ঢালতে হয়, ক্ষেত্র বিশেষে সেখানে সার বিষ দিতে হয়, এটার দেখাশোনা করতে হয়, পরিচর্যা করতে হয়। যখন গাছ লাগানোর পরে এটার পরিচর্যা হয়, দেখাশোনা হয়, সেই গাছ থেকে তখন ফল পাওয়া যায়। যেমনিভাবে একটা গাছ লাগানোর পরে এটার পরিচর্যা করতে হয়, এটা দেখাশোনা করতে হয়, ঠিক তেমনিভাবে সন্তান জন্ম দেওয়ার পরে তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেক পিতামাতা পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাদের যত প্রয়োজন, সব প্রয়োজন পূরণ করতে হবে। তাদের যত হক আছে সেই হকগুলো আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে দুর্ভাগ্যের ব্যাপার হলো অধিকাংশ পিতামাতা তাদের সন্তানদের হক যথাযথভাবে পালন করেন না। এই জন্য দেখা যায় এই সন্তানগুলো বড় হয়ে তারা আদর্শ মানুষ হয় না, বেয়াদব হয়। আদব নাই, আখলাক নাই, চরিত্র নাই। এরাই তাদের মা বাবাকে ঘর বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়। এরা দেখা যায় বড় হওয়ার পরে তারপরে মা বাবাকে ধমকায়, চোখ মোটা করে কথা বলে, গলার সাউন্ড বড় করে মা বাবাকে ধমকায়। এরা চোর হয়, ডাকাত হয়, ইয়াবাখোর, সুদখোর, ঘুষখোর, চরিত্রহীন, লম্পট হয়। এই ছেলে মেয়েটা বিপথে যাওয়ার পেছনে অধিকাংশ ক্ষেত্রেই তার পিতামাতা দায়ী। কারণ তার পিতামাতা যেভাবে তাকে গড়ে তোলা দরকার ছিল, তার পিতামাতা তাকে ওইভাবে গড়ে তুলতে পারে। এজন্য প্যারেন্টিং সিস্টেম, প্যারেন্টিং মেথোডোলজি, সন্তান প্রতিপালন, লালন পালনের পদ্ধতিগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমরা ইসলামের দেওয়া ইনস্ট্রাকশন, কোরআন হাদিসের দেওয়া নীতিমালার ভিত্তিতে আমাদের সন্তানদেরকে গাইড করতে পারি, তাহলে দেখা যাবে এরা আল্লাহওয়ালা, চরিত্রবান, মুত্তাকি, পরহেজগার, চক্ষু শীতলকারী সন্তান হিসেবে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা আছেন, আপনারা কি চান না আপনাদের সন্তানরা পরহেজগার হোক? আপনারা চান কি চান না? যেভাবে আওয়াজ দিলেন মনে হইল সবাই চান না। সবাই চান কি চান না? অবিবাহিতরা ভাবতেছে হুজুর বউই নাই, সন্তান কিভাবে লালন পালন করবো? আরে আপনারা তো আজকে আরো বেশি সৌভাগ্যবান। কারণ যারা সন্তান ইতিমধ্যে পেয়েছে তারা আজকের দেওয়া এই প্রেসক্রিপশনগুলো অ্যাপ্লাই করার সুযোগ হয়তো অনেকে পেছন থেকে পায় নাই, অর্থাৎ সন্তানদের বয়স হয়েছে, কিন্তু আপনি বিয়ে শাদীর আগে জানলেই দেখা যাবে আপনার আগামী দিনের দাম্পত্য জীবন, পরিবার আরো বেশি সমৃদ্ধ এবং সুন্দর হবে ইনশাআল্লাহ। এজন্য আজকের আলোচনাটি, আমি জানি না আজকে মহিলা প্যান্ডেল এখানে আছে কিনা, আছে না? আলহামদুলিল্লাহ। তাহলে আজকের আলোচনাটি মা বোনেরা, বৃদ্ধ, বয়স্ক, তরুণ, যুবক
সকলের জন্য একটা উপযোগী ইফেক্টিভ একটা আলোচনা হবে ইনশাআল্লাহ। যদিও আমি দেখতে পাচ্ছি কুয়াশা পড়ছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু এই চাপাইয়ের মানুষ এরা তো কোরআন হাদিসের জন্য দেওয়া না, পাগলপাড়া। আজকে আমরা আল্লাহর কালাম থেকে আল্লাহর কালামের সুধা পান করার জন্য এখানে আমরা কি কিছু সময় এই ঠান্ডার মধ্যে বসে থাকতে পারবো না? রব, তুমি সাক্ষী থেকেও তোমার বান্দারা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ এই মাহফিলকে তুমি কিয়ামতের দিন আমাদের নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও, বলেন আমিন। চলেন আমরা কথা শুরু করি। আপনার সন্তান পরহেজগার, আল্লাহওয়ালা, চরিত্রবান হয়ে যাবে যদি আপনি 20টা দায়িত্ব পালন করতে পারেন। এই 20টা কাজ করলে আপনার সন্তান পৃথিবীতে একটি গোলাপের ন্যায় পরিণত হবে। গোলাপ থেকে কি ছড়ায়? জোরে বলেন, কি ছড়ায়? সুগন্ধি ছড়ায়। আপনার সন্তান যেদিকেই যাবে চারিত্রিক সুভাষে মানুষেরা বিমোহিত হবে আর বলবে, আল্লাহ, কোন রক্তগর্ভা মা আর কোন বাবা যে এটাকে জন্ম দিয়েছে, তারা কতই না সৌভাগ্যবান। আল্লাহু আকবার। কয়টা কাজ? যাদের সুযোগ আছে মোবাইলে খাতায় নোট করেন, এটা আগামীকাল এলাকায় এলাকায় আলোচনা করবেন। খতিব সাহেব যারা এসেছেন পয়েন্টগুলো নোট ডাউন করেন, জুমায় এগুলো আলোচনা করবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আপনাকে প্রথম যে দায়িত্ব পালন করতে হবে সেটা হচ্ছে আপনার সন্তানের জন্য একজন নেককার মা তৈরি করতে হবে, অর্থাৎ তাকে একজন নেককার মা গিফট করতে হবে। এর মানে হলো বিয়ে শাদীর সময় দিনদার নেককার একজন নারীকে বিবাহ করতে হবে। যুবক ভাইয়েরা, শুধু সুন্দরী সুন্দরী জরিনা সকিনার দিকে দৌড়াইও না, যার মধ্যে দিনদারিতা নাই সেই সকল নারীকে বিয়ে করলে পরে পরিবারটা সুন্দর হয় না, বরং যন্ত্রণার সাগরে পরিবার ডুবে যায়। এই জন্য এখানে যত পিতা মাতা আছেন, মহিলা প্যান্ডেল থেকেও যত মায়েরা আলোচনা শুনছেন, সকলকে আমি বলবো, বিয়ে শাদীর ক্ষেত্রে ছেলে মেয়েকে যখন বিবাহ দিবেন তখন ধন সম্পদ বংশ মর্যাদা এগুলোর চাইতে দিনদারিতাকে সব চাইতে বেশি প্রায়োরিটি দিবেন। কারণ বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, সবচাইতে বেশি সংখ্যক হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে নারীদেরকে বিবাহ করা হয়। 1 নাম্বার হলো লিমালিহা, মেয়ের বাপের ধন দৌলত। 2 নাম্বার হলো ওয়ালি হাসবিহা, তার বংশমর্যাদা। 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, তার রূপ সৌন্দর্য। 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, তার দিনদারিতা। জোরে বলেন তো কয়টা বিষয়? আচ্ছা বলেন তো, বিয়ের ক্ষেত্রে এই 4টা জিনিস দেখা হয় কি হয় না? 1 হলো সম্পদ, 2 হলো বংশমর্যাদা, 3 হলো সৌন্দর্য, 4 হলো দিনদারিতা। আল্লাহর নবী বলেছেন, ফাযফার বিদাতিদ্দীনি তারিবাত ইয়াদাক, এই 4টা বিষয়ের মধ্যে দিনদারিতাকে সবার উপরে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, বংশমর্যাদা যতই উন্নত থাকুক না কেন, তার বাবার ধন সম্পদ যতই বেশি থাকুক না কেন, এই মেয়েটার ভেতরে যদি 5 ওয়াক্ত নামাজের আমল, তার মধ্যে যদি পর্দার অভ্যাস, নামাজের অভ্যাস, দিন মেনে চলার অভ্যাস না থাকে, এই রকম বেদিন মেয়েকে বিয়ে করে সংসার আরম্ভ করলে পরে সংসার জাহান্নামের রঙে জাহান্নামে একেবারে পরিণত হয়ে যাবে। আর যদি মেয়েটা দেখতে সুন্দর কম হয়, গরিব ঘরেরও হয়, টাকা পয়সা তার বাবার যদি বেশি নাও থাকে, বংশমর্যাদাও যদি ভালো না হয়, কিন্তু মেয়েটার মধ্যে যদি দিনদারিতা থাকে, সে যদি 5 ওয়াক্তের নামাজি হয়, পর্দা মেনে চলার অভ্যাস তার মধ্যে থাকে, আজান হলেই নামাজে দাঁড়িয়ে যাওয়ার খাসলত থাকে, ঘর থেকে বের হলে পর্দা করে বের হয়, দিন মানে এই রকম দিনদার নেককার মেয়েকে বিয়ে করে সংসার আরম্ভ করলে দেখা যাবে গোটা ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। কারণ দুনিয়াতে যত সম্পদ আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ যা আছে, সবকিছুর মধ্যে
শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী জীবনে পাওয়া। এটা হলো দুনিয়ার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য ইবনে মাজাহ এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ায় যা কিছু আছে সব কিছুই হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। নেককার নারী হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। এটা বিবাহিতরা টের পাবে। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, বিঘা বিঘা জায়গা আছে, বিশাল আমবাগান আছে, অনেক সম্পদ আছে, কিন্তু ঘরের ভেতরের বউ এটা ইন্ডিয়ান সিরিয়াল ছাড়া কিচ্ছু বুঝে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, ঘর থেকে বের হওয়ার সময় কড়া লিপস্টিক ঠোঁটে দিয়ে বের হয়, পরপুরুষের সাথে কথা বলে, দিন একটুও মেনে চলে না, গাড়ি বাড়ি বিঘা বিঘা জায়গা জমি আমবাগান সব থাকলেও বউ যদি দিন মেনে না চলে, এই স্বামী জীবনেও এক ফুটা শান্তি পাবে না। টাকা পয়সা কম, ভ্যান চালায়া খায়, মাঠে ঘাটে পরিশ্রম করে খায়, টাকা বেশি নাই, বাড়ি একটা কোনো রকম আছে, কোনো রকমে চলে, কিন্তু সারাদিন পরিশ্রম করে বাড়ি গেলে দেখে বউ গামছা নিয়ে দাঁড়ায় আছে, ওগো তাড়াতাড়ি গোসল করো গো, সব রেডি করে রেখেছে। ওদিকে গোসল করে বের হয়ে দেখে টাটকা খাবারও রেডি, খাবারগুলো বেড়ে দিচ্ছি, আবার মাঝে মাঝে আদর করে মুখে তুলেও খাওয়ায় দেয়। ফজরের নামাজের সময় এসে ফিস ফিস করে ডাকে, ওগো শুনছো, খুব ঠান্ডা, আমি গরম পানি করেছি, ওঠো আমি পানি ঢেলে দেই, তুমি অজু করো। দুজনেই নামাজি, জোহরে আসরে মাগরিবে এশায় নামাজ মিস হয় না, কোরআন পড়ে তাসবিহ তাহলিল করে আল্লাহর দিন মানে। স্বামী স্ত্রী বাড়ি থেকে বের হয়ে নবাবগঞ্জে যায়, স্বামী তার স্ত্রীকে পর্দা করায় নিয়ে যায়। এই রকম নেককার দিনদার নারী যার ঘরে আছে, দুনিয়ার সুখ সমৃদ্ধি তার ঘরের ভেতরে আছে। টাকা পয়সা দিয়ে সুখ পাওয়া যায় না। দুনিয়াতে এমন বহু পয়সাওয়ালা আছে রাতে ঘুমাইতে পারে না, দুনিয়াতে এমন বহু পয়সাওয়ালা আছে রোগের অভাব নাই, মুখে রুচি নাই, খাইতে পারে না, আছে না নাই? সুখ শান্তি কার দেওয়া? বিশ্বাস করেন, ঘরের ভেতরের নারী যদি ভালো না হয়, নিজের বউ যদি ভালো না হয়, দুনিয়ার সবকিছু আপনার কাছে তিতা তিতা লাগবে, মেজাজ কর্কশ থাকবে, মাথা গরম থাকবে, কারণ ঘরের জিনিসটাই তো ভালো না। এই জন্য আল্লাহর নবী দুনিয়ার সুখী ব্যক্তির পরিচয় দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন আরবাউম মিনাস সাআদা, আল্লাহর নবী বলেছেন আরবাউম মিনাস সাআদা, চারটি জিনিস হলো সৌভাগ্যের লক্ষণ। যে ব্যক্তি দুনিয়াতে চারটা জিনিস পেয়েছে, সেই ব্যক্তি দুনিয়াতে সুখী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন তো কয়টা জিনিস? কোন চারটা জিনিস আল্লাহর নবী বলেছেন? এক নাম্বার হলো আয-যাওজাতুস সালিহা, আই আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। দুই নাম্বার হলো আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি। তিন নাম্বার হলো আল মারকাবুল হানি, চলার জন্য একটা বাহন। চার নাম্বার হলো আল জারুস সালিহ, উত্তম প্রতিবেশী। এই চারটা জিনিস যে পেয়েছে, সেই ব্যক্তি দুনিয়ার সুখ পেয়েছে। তার মধ্যে প্রথমটাই হলো নেককার স্ত্রী পাওয়া। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'ানাহু আলা শাত্রি দীনি, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে নেককার একজন জীবন সঙ্গী দিয়ে দিয়েছেন, আল্লাহ যেন ওই লোকটাকে ইসলামের অর্ধেক নেয়ামত দিয়ে দিয়েছেন। তো অর্ধেক যদি পেয়ে যায়, বাকি অর্ধেক আছে না, এটা কোথায় পাবে? আল্লাহর নবী বলেছেন ফালইয়াত্তাকিল্লাহা ফিন্নিসফিল বাকি, বাকি অর্ধেকও পেয়ে যাবে যদি সারা জীবন আল্লাহকে ভয় করে চলে, তাহলে 100 ভাগ ইসলামের নেয়ামত আল্লাহ ওই ব্যক্তিকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি গো? কেন প্রথম পয়েন্টে একজন নেককার স্ত্রীর কথা বললাম? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কেন বলেছি, রিজনটা কি? কারণ হলো, আপনার স্ত্রী সেটা শুধু স্ত্রী নয়, এটা সন্তান উৎপাদনের কারখানা। এই পেট থেকেই সন্তান আসবে। নারীদের পেট তো শুধু পেট নয়, এটা সন্তান উৎপাদনের কারখানা। তাদের পেটেই জন্ম নিয়েছেন
পয়গাম্বার নবী রাসূল আলাইহিমুস সালাম তাদের গর্ভে এসেছেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তানেরা, ঠিক না বেঠিক? এজন্য আপনার স্ত্রী ভালো হওয়া এটা অত্যন্ত জরুরি। কেন? কারণ আজকের বিজ্ঞানও বলছে একজন মা যখন প্রেগনেন্ট হন, তার প্রেগন্যান্সির লাস্ট পর্যায়ে, বিশেষ করে সন্তান পৃথিবীতে আসার 16 সপ্তাহ আগে, 16 সপ্তাহ মানে 4 মাস, 16 সপ্তাহ মানে কয় মাস? হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। সন্তান পৃথিবীতে আসার আগে, মায়ের পেটে থাকাকালীন দুনিয়ায় আসার 4 মাস আগে থেকেই সে শুনতে পায়। কি আপনারা কি বাদাম খাবেন? কথাগুলো শুনবেন না? বাদাম খায়া খায়া শুনেন। সন্তান পৃথিবীতে আসার আগে মায়ের পেটে থাকতেই কয় মাস আগে শোনে? এটা চিকিৎসা বিজ্ঞান বলছে। আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো অনেক আপডেটেড। না, কোরআন আপডেটেড, বিজ্ঞান ব্যাকডেটেড। আপনি তো কোরআন পড়ছেন না। কোরআন খুলেন, খুলে দেখেন আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় শ্রবণ শক্তি আর দৃষ্টিশক্তির কথা বলেছেন, সব জায়গায় আল্লাহ তাআলা দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। যেমন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ, অন্তর জিজ্ঞাসিত হবে। এখানে চোখের আগে কানের কথা বলা হলো। অন্য আয়াতে যান, আল্লাহ বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এখানেও আল্লাহ তাআলা চোখের আগে, মানুষ দৃষ্টিশক্তি লাভের আগে শ্রবণ শক্তি লাভ করে। আজকের বিজ্ঞানও তো তাই বলছে। পৃথিবীর একমাত্র প্রাণী বা সৃষ্টি হলো মানুষ, যারা জন্মের 4 মাস আগেই মায়ের পেটে শুনতে পায়। সুবহানাল্লাহ। কোরআনও বলছে এটা, বিজ্ঞানও এটা বলছে। তাহলে শোনেন, খেয়াল করেন, এখন যদি এই মা এটা খারাপ হয়, সন্তান পেটে নিয়ে সারাদিন থাকদি না, দিন 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 ঝাঁকানাকা ঝাঁকানাকা, লারে 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 লালা, এগুলোই শুনতে থাকে, তো বিজ্ঞান আর কোরআন বলে পেটের ভেতর থেকে সন্তান এটা সব শোনে। এই লালা লালা পাপা পাপা মহিলার পেট থেকে যেগুলা বের হবে সবগুলো ঝাঁকানাকা ঝাঁকানাকা মার্কা সন্তান হবে। এরাই আউল হয়, বাউল হয়, ফাউল হয়, চরিত্রহীন হয়, লম্পট হয়। আর যদি এই নারী এমন থাকে যে পেটে সন্তান, আজান হয়েছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সন্তান পেটের ভেতর থেকে এটা শুনছে। এই মহিলা প্রতিদিন ফজরের পরে কোরআন তিলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। সন্তান পেটের ভেতর থেকে এগুলা শুনে। এই মহিলার পেট থেকে এই সন্তানগুলো বের হয়ে এরা আল্লাহওয়ালা হয়, এরা আলেম হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, পৃথিবী বিখ্যাত আলেম হয়, এরা আবু হানিফা হয়, এরা ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ, এরকম জগৎ বিখ্যাত আলেমরা এমন নারীর পেট থেকে বের হয়। তাহলে বলেন তো, আদর্শ সন্তানের জন্য আগে আদর্শ কি দরকার? এত আস্তে বললেন কেন? আদর্শ কি দরকার? মা দরকার। কারণ মা হলো সন্তানের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। এজন্য এখানে যত আব্বা জানরা আছেন, মহিলা প্যান্ডেলে যত আম্মা জানরা আছেন, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় আগে দিনদারিতা দেখবেন। আপনাদের খাসলত কেমন জানেন? যখন মেয়ের প্রস্তাব এসেছে, জিজ্ঞেস করে, বাবা কত বিঘা জমি আছে গো? বাড়ির অবস্থা কেমন? কত টাকা ইনকাম করেন? কি যুবকেরা আছে না ঘুমায় গেছে? বিয়ে করে না এরকম মিসকিনরা এখানে আসে না? তোমাদেরকে একটা জিনিস শিখাই দিয়ে যাই। ওই চাচা যদি বলে ইনকাম কত, বাড়ি গাড়ি আছে কিনা, জিজ্ঞেস করবা, চাচা কিছু মনে করেন না, আমার বয়সে আপনার কয়টা বাড়ি আর আপনার কয়টা গাড়ি ছিল? জায়গায় ধরা খাবে। আশ্চর্য কথা, 22, 23, 24, 25 বছরের ছেলের গাড়ি হবে কেমনি?
বাড়ি হবে কেমনে? অত মাত্র পড়াশোনা শেষ করেছে, অথবা এখন সে ব্যবসায় হাত দিবে। এগুলো হইতে অন্তত 35-36 বছর সময় লাগার কথা। 25-26-এ যার কাছে বাড়ি গাড়ি আছে ওটা তার না, ওটা ফুটানি করে তার বাপের কাছ থেকে পায়া। যে বাপ দাদার পরিচয়ে চলে সে গাধা, আর যে নিজের পরিচয়ে চলে সে হলো শাহজাদা। আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না। গাধা, এই গাধা তো আপনার মেয়েকে বিয়ে করার পরে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনলেও গিয়ে বলবে, আব্বা আমার বউকে একটু মেকআপ বক্স কিনে দিব, 1000 টাকা দাও না। ব্যাককল ছেলে, তুমি তোমার বাপের কাছে গিয়ে বউকে কিছু কিনে দেওয়ার জন্য পয়সা দাও, তোমার তো শরম থাকা দরকার। তুমি তো বিবাহের অযোগ্য অপদার্থ ছেলে, তোমাকে বিয়ে করতে বলছে কে? তোমার বিবাহের যোগ্যতাই এখনো হয়নি। তোমার তো সামর্থ্য থাকা লাগবে। তুমি তো বউকে একটা গিফট করতে হলো তোমার বাপের কাছে গিয়ে চাও। আমাদের সমাজে বেশিরভাগ বাবা মায়েরা ছেলের এটাই দেখে বাড়ি গাড়ি আছে কিনা, বলে না বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো। তোমার মুখ এইটা শিলা মুরগির মতো লাগে কেন? দাড়ি রাখো না কেন? তুমি যে পয়সা উপার্জন করো এটা হালাল না হারাম? তোমার অফিসে ঘুষ খাও কিনা, সুদ খাও কিনা? যদি দেখেন ছেলেটা সৎ, হালাল পথে উপার্জন করে, নামাজও পড়ে, ছেলেটা দিনদার, চোখ বন্ধ করে এই দিনদার ছেলের কাছে মেয়েকে বিয়ে দেন, সারা জীবন আপনার মেয়ে সুখে শান্তিতে থাকবে। আপনারা দেখেন কি বাড়ি গাড়ি বংশ, আর রসুল বলেছেন দেখো আগে চরিত্র। কি দেখতে বলেছেন? ঠিক একইভাবে ছেলে বিয়ে করানোর ক্ষেত্রেও মেয়ের চরিত্র দেখবেন। এখানে যত অবিবাহিত যুবক ভাইয়েরা আছেন, তোমাদের খাসলত তো জানি। ফেসবুকে যদি একটু সুন্দরী জরিনা সকিনার ছবি দেখো, পাগল হয়ে যাও তোমরা। বুঝো না এগুলোতে যে এডিটার ইফেক্ট মারা। কিছু মানুষকে ক্যামেরায় লাগে একরকম, বাস্তবে লাগে, ক্যামেরায় লাগে সাদা সাদা, আর বাস্তবে আপনার সুইটারের মতো কালার কালা। এরকম আছে না নাই? আমাদের মতো কিছু হুজুরও আছে দেখবেন, সাথে ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে ক্যামেরাম্যানকে বলে আমারে সাদা বানায় দে ইফেক্ট মাইরা। দেখতে দেখা যায় আরে বাপরে বাপ, একেবারে লারে লাপ্পা লাল লাল। আর সামনে আসতে দেখা যায় আরে বাপরে বাপ পাতিলের থলা। আমি কাউকে নিয়ে এখানে কটাক্ষ করছি না, আমি বোঝাতে চাচ্ছি যে ভার্চুয়াল জগৎটা আলাদা। অনেক মানুষকে ভার্চুয়ালি দেখায় একরকম, বাস্তবে আরেক রকম। আমি যুবকদেরকে বলবো, ভার্চুয়াল জামানার এই ফিতনায় পড়ে নিজের চরিত্র নষ্ট করে দিও না। বিবাহের সময় আসলে বাবা মাকে বলো, আব্বা আম্মা একটা দিনদার মেয়ে দেখেন আমার জন্য, আমি দিনদার মেয়ে চাই, কারণ দিনদার মেয়েকে বিয়ে করে আমি আমার দাম্পত্য জীবনকে পবিত্রভাবে শুরু করতে চাই। এজন্য আমি ইত্যা যারা আছো মিসকিন, সৌন্দর্য দেখবা না চরিত্র দেখবা? জোরে বলতে হবে। আর গার্লফ্রেন্ড বানায় থাকলে ব্লক লিস্টে ফেলাও। এখন আবার কিছু টিকটক হুজুর বেরোইছে, হ্যাঁ টিকটক হুজুর বেরোইছে, মাহফিলে উঠে চেয়ারে বসে ছেঁকা খাওয়া শিখায়। ছেঁকা খাইলে কেমনে আবার আরেকটা ধরবে শেখায়। আমি ওই বক্তাদের দোষ দেই না, আমার দেশের শ্রোতা যেমন বক্তা তেমন। আমি বক্তাকে দোষ দিব না। এরা এখানে বসাইছে কে? আপনি বসিয়েছেন। এটা খুব যোগ্যতা সম্পন্ন চেয়ার। এখানে বসলে কুরআন হাদিস থেকে বাস্তবিক কথা বলতে হবে। এরকম আউল ফাউলকে এরকম চেয়ারে বসিয়েছে আমার দেশের কিছু অপদার্থ শ্রোতা, অপদার্থ অযোগ্য কমিটি যারা, এরাই এই কাজগুলো করে। 26 ইঞ্চি বক্তা, এটাই তার যোগ্যতা। আমার দেশে অনেক বক্তা আছে যাদের তেলাওয়াত পর্যন্ত সহি না, আছে না নাই? 1 ঘন্টা বক্তব্য রাখে, 10টা আয়াত বলতে পারে না। তোরে মানুষের সামনে বক্তৃতা করতে কে বলেছে? আগে গিয়ে কুরআন হাদিস পড়ে, পড়ালেখা করে, তারপরে এই চেয়ারে এসে মানুষের সামনে কথা বলো। সম্মানিত উপস্থিতি, তাহলে আদর্শ সন্তানের জন্য আগে কি লাগবে? আদর্শ। আপনারা কষ্ট পাচ্ছেন? 2, সন্তানকে আদর্শভাবে গড়ে তোলার জন্য সন্তান যখন আল্লাহ দিয়ে দিবেন,
তখন প্রাণ ভরে মন উজাড় করে শুকরিয়া আদায় করতে হবে যার। জোরে বলেন তো তিনি কে? সন্তান পেয়ে গেলেন। অনেকে আছে সন্তান পাওয়ার পরে ফেসবুকে স্ট্যাটাস দেয়, ওয়াও আমার একটা ছেলে হইছে। বলছে কি? ওয়াও। কি বলছে? এখানে কি ওয়াও বলবে না আলহামদুলিল্লাহ পড়বে? ওয়েস্টার্ন কালচার আমাদেরকে গ্রাস করে ফেলেছে। দেখেন না, সালাম দেয় না, কয় হাই, ইনশাআল্লাহ বলে না। আর চাপাইয়ে তো শিন এর মাখরাজ উঠে গেছে, কয় ইনশাআল্লাহ। খুব সুন্দর আপনাদের ভাষা, চাপাইয়ের ভাষা আমার অনেক ভালো লাগে। তো ইনশাআল্লাহ না বলে বলছে কি, ওকে। কক্সবাজার গিয়ে বলতেছে, দোস্ত আরে দেখছো গো কি অ্যামেজিং, ফ্যান্টাস্টিক। এখানে সুন্দর কিছু দেখেছে বলবে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর তরফ থেকে কোনো নিয়ামত পেয়েছে বলবে আলহামদুলিল্লাহ। সন্তান হলো আল্লাহর দেওয়া নিয়ামত। কারণ এমন বহু দম্পতি আছে বিবাহের পরে 5 বছর 10 বছর হয়ে গিয়েছে, বাচ্চা হয় না। বলেন তো এই রকম দম্পতি আছে না নাই? সন্তান যিনি দেওয়ার মালিক, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 49 নম্বর আয়াত থেকে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটাই দেন। আবার আল্লাহর যাকে ইচ্ছা ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা অবস্থায় রেখে দেন। সন্তান দেওয়ার একমাত্র ইখতিয়ার যার, তিনি কে? এজন্য সন্তান পেলে প্রশংসা করতে হয়। আমাদের জাতির পিতা, জোরে বলেন তো জাতির পিতাকে? যারা বলে না হেদের জাতির পিতা কারা? আমাদের দেশে এক গোষ্ঠী ছিল, এক রাবেয়া বসুরি ছিল, জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দিতে চেয়েছে। জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। 86 বছর বয়সে হাজেরার ঘরে আল্লাহ সন্তান দিলেন। তিনি সন্তান পাওয়ার পরে তার মুখ থেকে কোন বাক্যটা বের হলো শুনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। তিনি সন্তান পাওয়ার পরে বলেছিলেন, সব প্রশংসা হলো আল্লাহর, যিনি আমাকে বার্ধক্য বয়সে ইসমাইল এবং ইসহাকের মতো নিয়ামত দিয়েছেন। সেই জন্য তিনি যার প্রশংসা আদায় করলেন তিনি কে? সন্তান জন্ম হয়েছে, সাথে সাথে শুকরিয়া আদায় করব কার? দেখেন আমি ধারাবাহিকভাবে বলছি কিভাবে আদর্শ সন্তান হবে। 1 আদর্শ মা, 2 হয়েছে আল্লাহর শুকরিয়া, 3 এই সন্তানের জন্মের পরেই তার ডান কানে আজান দিবেন আর বাম কানে ইকামত দিবেন। কেন আজান দিতে হয়? কেন ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া লাগে? কারণ হলো অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন যখন কোনো সন্তান পৃথিবীতে আসে আপনারা দেখবেন মায়ের পেট থেকে বের হয়ে সন্তান কাঁদে নাকি হাসে? কেন সন্তান কাঁদে? আল্লাহর নবী বলেছেন সন্তান মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে আসা মাত্রই শয়তান গিয়ে তারে গুতাগুতি করে।
শয়তানের গুতাগুতিতে সে কান্না করে। এজন্য নবীজি প্রেসক্রিপশন দিয়েছেন, জন্ম নেওয়ার পরেই তার ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। কারণ আজান আর একামতের শব্দ শুনলে পরে শয়তান তখন পালিয়ে যায়। আল্লাহু আকবার। আজান আর একামত দেওয়ার আরেকটা কারণ হলো যাতে সন্তান জন্মের পরেই তার কানের ভেতরে আল্লাহর শ্রেষ্ঠত্বের বাণী পৌঁছে যায়। এই জন্য জন্ম নেওয়ার পরে ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়ার কথা বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। সুনানে আবু দাউদে হাদিস এসেছে, উবাইদুল্লাহ বিন আবি রাফি' তার বাবা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তার পিতা বলছেন রাআইতু রাসূলুল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযানা ফি উদুনিল হাসানি হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। তিনি বলছেন আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন হাসানের জন্ম হলো, আল্লাহর নবী ছোট্ট হাসান, ছোট্ট নাতিকে কুলে নিয়ে তার ডান কানে আজান দিয়েছেন। আগে তো আজান হইতো, এখন আজান দেওয়ার মতো পরিবেশও অনেক জায়গায় থাকে না। কারণ আগে তো সন্তান হইতো বাসা বাড়িতে, আর এখন হয় কোথায়? কথা বলেন না কেন আপনারা? আমার মা এই 10 দিন আগে মারা গেলেন। আল্লাহ আমার মাকে ক্ষমা করুন। আমি গত 8-9 দিন মাহফিলই করি নাই, এই 2-3 দিন ধরে করছি। কারণ আমার হৃদয় বড় ব্যথিত। মা বাবা হারালে কেমন লাগে এটা সেই সন্তানরাই কেবল জানে। আমার মা 8টা সন্তান জন্ম দিলেন। আমরা 6 ভাই, 2 বোন। 1 বোন মারা গেছে। একটারও তো সিজার লাগলো না। এই যে এখানে যারা বসে আছেন তাদের মা, আমাদের মা, চাচি, দাদি, নানিরা 8টা, 10টা, 12টা, 13টা, 14টা সন্তান জন্ম দিয়েছেন। হ্যাঁ, 20টা পর্যন্ত হয়েছে, কোন সিজার। এখন একটা হওয়ার 3 দিন আগে হাসপাতালে ভর্তি। কি বলেন, আছে না নাই? আল্লাহর উপর তাওয়াক্কুল কমেছে। আর কিছু ডাক্তার ও কসাইয়ের ভূমিকায় এসেছে। সিজার না লাগলেও জোর করে সিজার করাবে, আছে না নাই? অথচ ইউরোপ আমেরিকায় স্লোগান আছে, নো সিজার, নো। কেন? কেন? কারণ হলো, শোনেন, আল্লাহর দেওয়া প্রক্রিয়াতে কল্যাণ আছে। সন্তান পৃথিবীতে আসার একটা পথ আছে, ওই পথে আসলেই তার লাভ আছে। কেমন লাভ? চিকিৎসা বিজ্ঞান বলছে সন্তান যখন স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেয়, তার মায়ের জরায়ুতে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া তার পুরো গায়ে লেগে যায়, যেগুলো তাকে কঠিন কঠিন মরণব্যাধি এবং ভাইরাস জনিত অনেক রোগ থেকে তার শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হিসাবে গড়ে তোলে। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন স্বাভাবিকভাবে জন্ম নেওয়া সন্তানরা, এরা অনেকাংশে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। সিজারে যারা হয় একটু রুগা রুগা থাকে, এরা একটু দুর্বল দুর্বল থাকে। কেন? অত স্বাভাবিকভাবে দুনিয়ায় আসে নাই। আজান দেওয়ার মানুষও অনেক সময় ক্লিনিকে পাওয়া যায় না। আমি একবার এক এলাকায় গিয়েছি, বাচ্চাকে কুলে এনে দিয়ে বলে, হুজুর আপনি প্রধান বক্তা, আজানে কামতটা আপনার জন্য রাখছি। আমি বললাম কয়দিন হয়েছে? কয় 5 দিন। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি দিলেন না কেন? কয় আজকে হাসপাতাল থেকে আনছি, আর নিয়ত করছিলাম আপনিই দিবেন। দেখছেন কারবার? Many Muslims feel embarrassed do this work. অনেকেই এই সকল কাজে লজ্জা পায়। আজান দেওয়া, একামত দেওয়া, একটু শেম ফিল করে, লজ্জা ফিল করে। আচ্ছা, নিজের সন্তানকে আজান দিল না। আমি বললাম কেন দিলেন না? দিতাম, শরম লাগে। বাচ্চা হওয়াই দিছে, শরম লাগে নাই? না, আজান দিতে তার শরম লাগে। এরকম মানুষ আমার আপনার সমাজে আছে না নাই? আরে বাচ্চার কানে আজান একামত দেওয়া তো শরমের কাজ নয়, বরং চুরি করা, ডাকাতি করা, লুণ্ঠন করা, চাঁদাবাজি করা, অন্যায় করা, পাপ করা হলো গুনাহের কাজ। এখানে শরম লাগার কথা, ওখানে শরম লাগে না। কয় হুজুর শরম লাগে।
অনেকে আছে সব কাজ হুজুর দিয়ে করায়। যেমন তার বাপ মারা গেছে, কয় হুজুর 1000 টাকা হাদিয়া দিলাম, আপনি একটু আমার মা বাবার জন্য কান্দা কান্দা দোয়া করেন। হে কাঁদে না, হুজুর কাঁদায়। আছে না নাই? সারা দুনিয়ার সব হুজুর যদি আপনার মা বাপের জন্য কাঁদে, এটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আপনার পিতামাতার জন্য আপনার চোখের পানি বের হয়ে নাকের ডগায় আসার আগে সারা পৃথিবীর পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায় না। সন্তানের 2 ফোঁটা চোখের পানিতে পিতামাতার জাহান্নামের আগুন চিরদিনের জন্য নিভে যায়। তো আজান দিতে হয় ডান কানে, একামত দিতে হয় কোন কানে? যাদের সন্তান বিপদে গেছে মিলান এগুলা করছেন কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা 25-26 মিনিট ধৈর্য ধরে একদম বসে থাকতে পারবেন না ইনশাল্লাহ? নাম্বার 4 নাম্বার, তাহনিক করা। এটা তো আমাদের সমাজ থেকে উঠে গেছে এখন। কথাটা কি বললাম? তাহনিক মানে কি? খেজুর বা মধু বা মিষ্টি জাতীয় কোনো জিনিস সন্তানের ঠোঁটের মধ্যে লাগিয়ে দেওয়া। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমার ঘরে একটা সন্তান জন্ম হলো, ছেলে জন্ম নিল। ছেলেটাকে কুলে নিয়ে আমি নবীজির দরবারে গেলাম। আল্লাহর নবীজি আমার ছেলেটাকে কুলে নিলেন, তারপরে তার সুন্দর একটা নাম রেখে দিলেন। এরপরে আল্লাহর নবী একটা খেজুর চিবিয়ে হালকা কিছু রস আমার সন্তানের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়ে তার বরকতের জন্য দোয়া করে দিলেন। এটাকে বলে তাহনিক। এটাকে কি বলে? নাম্বার 5 নাম্বার, আদর্শ সন্তান গড়ে তোলার জন্য পিতামাতা 5 নাম্বার যে দায়িত্ব পালন করবেন, এটা বিশেষ করে মায়ের দায়িত্ব। সন্তানকে বুকের দুধ সঠিকভাবে পান করানো। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 233 নাম্বার আয়াতে বললেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। নারীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তারা যেন তাদের সন্তানদেরকে কমপক্ষে 2 বছর বুকের দুধ পান করায়। কয় বছর? বিবাহিতরা শুনেন, মহিলা প্যান্ডেলের মা বোনরা শুনেন, আপনারা অনেকে নিজের ফিটনেসের জন্য সন্তানের এই হক থেকে তাকে বঞ্চিত করেন। এরকম অতি আধুনিক মহিলা আমাদের সমাজে আছে না নাই? বিশেষ করে অনেকে সন্তান জন্ম নেওয়ার পর বুকের শাল দুধটা ফেলে দেয়, অথচ এই শাল দুধটা বাচ্চার জন্য এত দরকারি। চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন, এই শাল দুধ যে বাচ্চাকে পান করানো হয়, ওই বাচ্চা কলেরা, ডায়রিয়া, মেনিনজাইটিস, শ্বাসতন্ত্রের প্রবাহ, কান পাকা, এরকমের বেশ কয়েকটা মারাত্মক ব্যাধি থেকে আল্লাহ তাকে এই শাল দুধ দিয়ে 100 ভাগ সুরক্ষিত করে দেন। এটা ফেলে দেয়। আবার অনেকে এখন বুকের দুধ পান করায় না, বাজারের দুধ খাওয়ায়, অথচ সন্তানের জন্য মায়ের দুধের কোনো বিকল্প। আর যারা আল্লাহর হুকুম মানে না, এদের উপর আল্লাহর গজব পড়ে। আজকে পৃথিবীতে দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সারের পরিমাণ বেড়ে গিয়েছে, মহিলাদের ব্রেস্ট ক্যান্সার বেড়ে যাচ্ছে। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীতে প্রতি বছর 10 লক্ষ নারী এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। কত লক্ষ? তারা এটা নিয়ে গবেষণা করেছেন। গবেষণা করে তারা বলেছেন সেই সব নারীরাই ব্রেস্ট ক্যান্সারে সবচেয়ে বেশি আক্রান্ত হন যারা তাদের সন্তানদেরকে বুকের দুধ পান করান না। ঠাড়া পড়ছে, সন্তানের হক নষ্ট করেছে, আল্লাহর গজব পড়েছে। সুতরাং আমি এই এলাকার প্রত্যেককে বলতে চাই, এটা কখনো করবেন না। সন্তান যত বেশি মায়ের বুকের দুধ পান করবে, এই সন্তান তত বেশি মেধাবী হবে, তার শারীরিক মানসিক বিকাশ সাধিত হবে। আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। নাম্বার 6 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। আমাদের দেশের নামের কারবার দেখছেন? ওই দিন মাহফিলে গিয়ে দেখি সভাপতির নাম আপেল। আপনারা হাসতেছেন, ওই মিডিয়ার ভাইরা বলতে পারবে, এরাও আমাদের মতো বহুত জায়গায় মাহফিলে যায়, এরকম আছেন না? কয়েকদিন আগে এই
সিরাজগঞ্জে মাহফিল করেছি, সভাপতির নাম ছিল চিনি। তারপর আরেক জায়গায় সভাপতির নাম পাইছি বুলেট। আমি যেগুলো বলতেছি এগুলো আছে না নাই? আরে বুলেট নাম রাখছে, কখন যে রকেট রাখবে আল্লাহ জানে। আরো আশ্চর্যজনক নাম আছে তো বাংলাদেশে, বলবো? ছেলের নাম রাখছে আকাশ। এখানে আবার আকাশ থাকলে সেজন্য রাগ না করে। সাগর, ছেলের নাম কি? ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী। ছেলে এটা বড় হয়ে হাতের মধ্যে লিখছে সাগরের বুকে নদী। দেখছেন কারবার? ঠিকও কয়, তার মানে তার সাথে কমন পড়ছে হয়তো এটা। কি আশ্চর্য নাম! ছেলের নাম আগুন নয়তো ফাগুন। এই যে আগুন, ফাগুন, বুলেট, রকেট, সাগর, চিনি, বিস্কুট, এইসব নাম আছে না নাই? আর মেয়েদের নাম চুমকি, ঝুমকি, জোনাকি, পিঙ্কি, আছে না নাই? অনেক এলাকায় মেয়েদের নাম আছে বৃষ্টি। এই এলাকায় আছে নাকি? কি রে, এত মেয়েদের নামের লিস্ট এদের কাছে থাকে কেমনে? বৃষ্টি। আমি বললাম ভাই আপনার মেয়ের নাম বৃষ্টি রাখছেন কেন? কয় হুজুর আমি যে পাবলিক, আমি তো অবস্থা বুঝে ব্যবস্থা নেই। মানে কয় বৃষ্টির সময় হয়েছে, নামও রেখে দিছি বৃষ্টি। আরেকজন তার ছেলের নাম রেখেছে তুফান। বললাম ছেলের নাম তুফান কেন? কয় তুফানের টাইমে হয়েছে। আমি বললাম আপনি যে পাবলিক, অবস্থা বুঝে ব্যবস্থা নেন, তুফানের টাইমে হয়েছে তুফান, বৃষ্টির টাইমে হয়েছে বৃষ্টি। এখন যদি বিদ্যুৎ চমকানোর সময় আরেকটা হয়, নাম কি রাখবেন? নোয়াখালী ভাষায় ঠাডা পড়ছে। বিদ্যুৎ নাম আছে তো, বিদ্যুৎ নাম আসলেই আছে। আপনারা বলেন তো এগুলো কি মুসলমানের সন্তানদের ছেলে মেয়েদের নাম হতে পারে? জোরে বলেন, হতে পারে? নামের সাথে মানুষের কাজের মিল থাকে তো। আল্লাহ নবী বলেছেন তাসুম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখো। অন্য হাদিসে এসেছে ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান এই দুইটা নাম হলো বড় প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। সন্তানদের সুন্দর সুন্দর নাম কেন রাখতে হবে? কারণ আল্লাহর নবী বলেছেন ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম ধরে আর তোমাদের বাবার নাম ধরে ধরে ডাকা হবে। ফাআহসিনু আসমাইকুম, সুতরাং সুন্দর সুন্দর নাম রাখো। যদি নামটা অসুন্দর, একটু আগে আপেল চিনি বিস্কুট বলায় আপনারা হাসছেন, কিয়ামতের দিনও আল্লাহ ডাকবেন আপেল আমার বান্দা, আপেল কোথায়, বিস্কুট কোথায়? এভাবে করে হাসরের মাঠেও মানুষ হাসবে। সন্তানের নামে মন রাখিয়েন না যে শুনলে দুনিয়ায়ও মানুষ হাসবে, আখিরাতেও মানুষ হাসবে। এই রকম সন্তানদের নাম রাখবেন না। ছেলের নাম রাখে বল্টু, মন্টু, এগুলো রাখিয়েন না। বরং নাম রাখার সময় নাম রাখেন মুসা, ইব্রাহিম, ঈসা, ইয়াহইয়া, জাকারিয়া। সাহাবীদের নামের সাথে মিলিয়ে রাখেন। মেয়ে হয়েছে নাম রেখে দেন আসিয়া, নাম রেখে দেন মারিয়াম, নাম রাখেন আয়েশা, নাম রেখে দেন ফাতিমা। এইরকম করে সুন্দর নাম রাখেন। যদি নিজে নাম রাখতে নাও পারেন তাহলে আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখবেন। অনেকে আছে কয় হুজুর আমি নিজে নাম রাখতে পারতেছি না, কিন্তু কোন হুজুরের কাছে আমি যাব না। কোরআন কি আমি পড়তে পারি না? আমি কি কম বুঝি নাকি? কোরআন শরীফ দেখে দেখে তারপরে নাম রেখে দিয়েছে তুকাদ্দিবান। নাম রাখছে কি? বললাম কি ব্যাপার, এটার নাম তুকাদ্দিবান কেন? কই হুজুর সূরা রহমান পড়ছি, আল্লাহ দেখছি বারবার খালি তুকাদ্দিবান বলে। নিশ্চয়ই আল্লাহর কাছে এটা প্রিয়, নাম রেখে দিছি কি তুকাদ্দিবান। আপনারা হাসতেছেন, আপনাদেরকে হাসানোর জন্য আমি বলছি না, আপনাদেরকে হাসানোর জন্য বলছি না। ওই দিন আমি এক জায়গায় গিয়েছি, একজনকে বললাম আপনার মেয়ের নাম কি? কয় গাসসাকা। গাসসা এটা রাখছেন কেন? কয় আপনি আলেম মানুষ, আপনি জানেন না সূরা নাবায় আছে? আমি বললাম গাসসাকা অর্থ তো পুজ। গাসসাকা অর্থ কি? আপনারা হাসতেছেন। এরকম অনেককে আমি পেয়েছি যারা কোরআন থেকেই নাম রাখছে কিন্তু অর্থ বুঝে নাই। আরে কোরআনে থাকলেই কি নাম রাখা যাবে? কোরআনে তো আবুল আহাবের নামও আছে, তাই বলে কি কারো নাম আবুল আহাব?
রাখা যাবে? কোরআনে তো ফেরাউনের নামও আছে, আছে না নাই? আলেমদের সাথে পরামর্শ করে রাখতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? নাম্বার 7, 7 নাম্বার, সন্তান জন্মের 7ম দিনে, 7 নাম্বার দিনে মাথা হলক করবেন। হলক, হলক মানে বুঝেন আপনারা? আপনাদের এলাকায় আপনারা এটাকে কি বলেন? নেড়া না? কোন এলাকায় বলে বেল করে দেয়, একদম বেল। আপনাদের এলাকায় বেল বলে নাকি? আচ্ছা, কোন এলাকায় বলে মাথা ঢুলাইয়া দেয়, কেউ কেউ বলে নেড়া করে দেয়, কেউ বলে বেল করে দেয়। আচ্ছা, 7ম দিনে শুনেন, এটা কিন্তু আমাদের দেশে এই আমলটা নাই। চুল ফেলে চুল পরিমাণ রৌপ্য, চুল পরিমাণ রূপা অথবা সমমূল্যের টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। এই আমলটা আমাদের সমাজে আছে না উঠে গেছে? অনেক জায়গায় নাই। এটা ছিল রসুলের আমল। শোনেন, আল্লাহ নবীর কলিজার টুকরা নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু, তার জন্মের 7ম দিনে নবীজি ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গিয়ে বললেন, ইয়া ফাতেমা, হে আমার মেয়ে ফাতেমা, ইহলিকি রাসাহু ওয়া তাসাদ্দাকি বিজিনাতা শা'রিহি ফিদ্দাহ, আমার নাতির মাথাটা হলক করো আর মাথার চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সাদাকা করো। সুবহানাল্লাহ। এটা 7 নাম্বার। এবার 8 থেকে বাকি সবগুলা পয়েন্ট বহু জরুরি। এই জরুরি পয়েন্টগুলো শোনার জন্য কি 15-16 মিনিট আমরা কষ্ট করে মনোযোগী হয়ে বসে থাকতে পারবো? বেশি জরুরি এগুলো। 8 জন্মের 7ম দিনে আকিকা দিবেন। কি দিবেন? মেয়ে হলে 2টা ছাগল, ছেলে হলে ছেলে হলে আর মেয়ে হলে 1টা। কি দিতে হবে? ছাগল। আল্লাহর রাস্তায় আকিকা করে দিবেন। এটা হলো 8 নাম্বার দায়িত্ব। 9 নাম্বার, ছেলে যখন উপযুক্ত বয়সে পৌঁছে যাবে, এটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা সুন্নাহ যেটা আমরা অনুসরণ করি। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, বুখারীতে এসেছে, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা। তার বয়স যখন 80 বছর ছিল, আল্লাহ আরেকটা পরীক্ষা নিয়েছেন। আল্লাহ বলেছেন তুমি খাতনা করো। সেই সময় তিনি কোনো ডাক্তারের কাছেও যান নাই। একটা কুঠার হাতে নিয়ে লজ্জাস্থানের সামনের অংশ নিজেই কর্তন করে নিজের খতনা নিজে করেছেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী বলেছেন, আল ফিতরাতু খামসুন আও খামসুম মিনাল ফিতরা। এই 5টা জিনিস সব নবীদের ফিতরত। 1 নাম্বার হচ্ছে আল খিতান, খতনা করা। 2 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তেহদাদ, নাভির নিচে লোম কাটা, মোচ ছোট করা। এরপরে হলো নখ খাটো করা, এগুলো হচ্ছে। এরপরে দাড়ি লম্বা করা, গোঁফ ছোট করা, এগুলো হচ্ছে সব নবীদের সুন্নাহ। নাভির নিচে এবং বগলের লোম কর্তন করা, এগুলো নবীদের সুন্নাহ। যেই সকল ফিতরতগুলো সব নবীদের ছিল, তার মধ্যে একটা হলো খিতান বা খতনা করা। এজন্য আপনার ছেলে যদি হয় উপযুক্ত বয়সে গেলে খতনা দিতে হবে। এটা আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10, এবার শুরু হয়ে গেছে জরুরি দায়িত্ব, যেটা আপনারা অনেকেই পালন করেন না। বাকি 10টা পয়েন্ট বড় জরুরি। 10, সন্তানের এবার শিক্ষা জীবন শুরু হবে। সেটা কিভাবে? সর্বপ্রথম তার শিক্ষাটা শুরু হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইসলাম দিয়ে। আপনার সন্তানকে সুশিক্ষা দিবেন, সেটা শুরু করবেন কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। ওয়া কখ ABCD শিখবে পরে, আলিফ বা তা থা শিখবে সবার। আমরা কি করছি? আমাদের সন্তানদেরকে অনেক শিক্ষা দীক্ষা দিয়ে আমরা অনেক বড় শিক্ষিত বানাচ্ছি। পরে দেখা যায় এর মধ্যে আদব নাই, আখলাক নাই, তার মধ্যে চরিত্র নাই। কেন এই অবস্থা কেন হলো? আমার দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন বহু ছেলেরা টিচারদের সাথে বেয়াদবি করে, এমন কি শিক্ষকদের কলার ধরে বেয়াদবি করে। বলেন আমার দেশে আছে না নেই? আমার দেশের মাদ্রাসায় কি এটা আছে? বলেন আছে? কেন নাই?
মাদ্রাসায় আদব শেখানো হয়। জোরে বলেন কি শেখানো হয়? আদব শেখানো হয়। আর দ্বীনি শিক্ষা ছাড়া কখনোই কোনো সন্তান আদবওয়ালা চরিত্রবান হতে পারে না, পারে না, পারে না। এই জন্য আপনার সন্তানকে সবার আগে আল্লাহর কোরআন শিখাবেন, এরপরে ইংরেজি ভাষা শিখাবেন, আধুনিক শিক্ষা প্রযুক্তি সবকিছুই শেখাবেন, আমি নিষেধ করছি না। কিন্তু শিক্ষা জীবন শুরু হবে সবার আগে আল্লাহর কোরআন দিয়ে। আমাদের সন্তানদের শিক্ষা জীবন শুরু হবে, জুড়ে বলেন কি দিয়ে? আমি নিজেও ছোটবেলায় মক্তবে যেতাম, সাবাহি মক্তব, এটা আমাদের ঐতিহ্যের অংশ। গ্রামে গ্রামে এটা ছিল, কিন্তু অনেক এলাকায় এই ঐতিহ্য এখন হারিয়ে যাচ্ছে। জানি না আপনাদের এলাকায় সাবাহি মক্তব, সকালবেলার মক্তব আছে নাকি? এটা অবশ্যই ধরে রাখবেন। এটা যেন আমাদের এলাকা থেকে এই ঐতিহ্য যেন মুছে না যায়, কারণ ইসলাম বিরোধীরা বহু ষড়যন্ত্র চক্রান্ত করছে সকালবেলার মক্তব যেন আমার সমাজ থেকে উঠায় দিতে পারে। কারণ এটা যদি উঠায় দেওয়া যায়, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে বিরত রাখা যাবে। ঠিক না বেঠিক? এই জন্য এই সবাহি মক্তবে সন্তানদেরকে পাঠাবেন, সকালবেলা মক্তবে পাঠাবেন। আমার নিজেরও শিক্ষা জীবন শুরু হয়েছে মক্তব দিয়ে। সেখানে গিয়ে আমরা আলিফ বা তা শিখেছি, কায়দা পড়েছি, সেখানে আমরা আমপারা পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআন শিখেছি, খতম দিয়েছি, ইলমে কেরাত শিখেছি। মক্তব হলো মুসলমানদের ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা যেন আমাদের সমাজ থেকে হারিয়ে না যায়। সন্তানকে এমন ভাবে গড়ে তুলবেন, ছোটকাল থেকেই তাকে কোরআন হাদিস এবং দ্বীনের শিক্ষা দিবেন, যাতে করে আপনার সন্তানটা আপনার জন্য চক্ষু শীতলকারী হয়। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, আজকে মারা যান, কোনো সম্পদ আপনার সাথে যাবে না, কোনো কিছু আপনার সাথে যাবে না। মানুষ মারা যাওয়ার পরে তার সকল আমলের ধারাগুলো বন্ধ হয়ে যায়। এজন্য নবীজি বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথা। কোন মানুষ যখন মারা যায় তখন তার আমলের ধারাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিসের সওয়াব, তিন আমলের সওয়াব সে কবরে গিয়েও পায়। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। দুই নম্বরে হলো ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষেরা উপকার লাভ করে। তিন নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান, যেই নেককার সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করে। সন্তানকে যদি নেককার বানায়া যান, কবরে গিয়েও সওয়াব পেয়ে যাবেন। সওয়াবের অংশ আপনার আমলনামায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? শুধু তাই নয়, শুধু তাই নয়, যদি আপনার সন্তানকে দিনদার বানান, এটা গোলাপের মতো হবে, যেদিকে যাবে সুবাস ছড়াবে। দুনিয়ায় মানুষ আপনার প্রশংসা করবে, আখিরাতেও আপনার জন্য অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা সৌভাগ্য হবে আপনার। আল্লাহ নবী বলেছেন, মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করবে, তার পিতা মাতাকে কিয়ামতের দিন তাদের মাথার মধ্যে নূরের মুকুট যিনি পরিধান করাবেন, তিনি কে? সময় তো শেষ হয়ে গেল, লোক উঠতে লেগে। হ্যাঁ, সময় তো শেষ হয়ে গেল, এখন তো শেষ হয়ে লোক উঠতে লেগে, লোকমা দেন। লোকমা দিব। আচ্ছা, এই যে দু তিনজন বাবা উঠছেন, আমি বাকিদেরকে বলবো, আচ্ছা বলেন তো, আমরা যখন খাবার খাই, খাবারের প্রথম অংশটা বেশি টেস্ট লাগে না শেষের অংশটা ভালো লাগে বেশি? জোরে বলেন। তো আমরা 1 ঘন্টার উপরে বসতে পারলাম, আমরা কি আর 12-13 মিনিট বসতে পারবো না? জোরে বলেন, পারবো কিনা? এজন্য আমি আশা করব আপনারা যারা বসে আছেন আর একজনও উঠবেন না, ইনশাআল্লাহ। আমি কি আশাটুকু করতে পারি সবার কাছ থেকে? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের বাড়ি বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে? তো সিস্টেম তো ছিল আমি আগে উঠে দৌড় মারা, তো দৌড় মারতেছেন কেন আপনি? বরং আপনার বাড়ি কাছে, আপনার বলা উচিত, হুজুর গো আজকে মাহফিল শেষে আমার বাড়িতে থাকেন গো। এইটা না বলে আপনি দৌড় মারতেছেন, এটা কি সুন্দর হলো? তাহলে আমরা একসাথে সবাই উঠবো, রাজি আছেন? আপনারা আম খাওয়াইন না, মানুষ এত আম খান, চাপাইয়ে তো আমের অভাব নাই।
বুঝছি, আপনি তো 12 মাসই আম পাওয়া যায় না, এটাও নাই, চিন্তা করেন আমি নিয়ে যাব না তো। তো আম খাইয়া তো চেহারাও দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর, আমের মতো হয়ে গেছে একদম। আমরা সবাই নীরবে বসবো ইনশাআল্লাহ। তো দেখেন, সন্তানকে দিন শিখাবেন, সবার আগে কি শিখাবেন? আর এমন এখন কিন্তু ডিসেম্বর মাস, সামনে জানুয়ারি মাস, সন্তানদেরকে এমন প্রতিষ্ঠানে দিবেন না যেখানে সবকিছু আছে দিন নাই, এরকম প্রতিষ্ঠানে দিবেন না, বরং মাদ্রাসায় দেন, অথবা এমন কোনো বিদ্যালয়ে, এমন কোনো প্রতিষ্ঠানে দেন যেখানে আরবিও আছে, ইংরেজিও আছে, আধুনিক বিজ্ঞান আছে। তাহলে সন্তানগুলো এরা দেখা যাবে ইন্টিগ্রেটেড কারিকুলাম, সমন্বিত কারিকুলামে এরা সকল যোগ্যতা নিয়ে বড় হবে ইনশাআল্লাহ। পারবো তো আমরা? নাম্বার 11 নাম্বার, সন্তানকে নামাজের ব্যাপারে তাকিদ দিতে হবে। কত বছর থেকে? নবীজি বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন থেকে নামাজের আদেশ দাও, নামাজের তাকিদ দাও। ওয়াদ্রিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন 10 বছর হয় সন্তানকে নামাজের জন্য শাসন করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তখন তাদের বিছানাও আলাদা করে দাও। কিন্তু আমাদের স্বভাব হলো এমন, আমরা নিজেরাই নামাজে যাই না, সন্তানকে কখন নামাজে বানাবো। অনেকে এমন আছে উষ্টা খাইয়াও পশ্চিম দিকে পড়ে না। আমার দেশে এমন বহু মানুষ আছে যারা ওয়াজ শুনে, সারাদিন মোবাইলেও শুনে, মাহফিল হলে সবার আগে গিয়ে বসে থাকে, কিন্তু আজান হলে নামাজে তারা যেতে চায় না। আমার দেশে মাহফিলে মানুষ বেশি না, নামাজে মানুষ বেশি। রাগ কইরেন না আপনারা, এখানে তো প্যান্ডেল ভরে গেল, কিন্তু এখানেও আল্লাহর বহু কুতুব আসছে যারা ওয়াজ শুনতে এসেছে, কিন্তু এশার নামাজটা কাজা করে দিয়ে এসেছে। আবার ঠিকও বলছে কেমন ভদ্র মানুষ। এখানে এমন মানুষ আছে যারা 12টা পর্যন্ত ওয়াজ শুনে যাবে, ফজরের নামাজে ঘুমায়া থাকবে। এখন বলেন তো, ওয়াজ শোনা ফরজ নাকি নামাজ আদায় করা ফরজ? ওয়াজ শোনা নফল, নামাজ আদায় করা হলো। যাদের মধ্যে নামাজ নাই, আল্লাহ নবী বলেছেন তাদের মধ্যে দিন নাই। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। এই জন্য সবার আগে হলো নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আমলের ব্যাপারে আমাদের কাছে হিসেব চাইবেন, বলেন তো দেখি সেই আমলের নাম কি? এজন্য খবরদার, নিজেরা নামাজ ছাড়বেন না, সন্তানদেরকেও নামাজি বানাবেন। ফজরের আজান হবে, বাচ্চাকে গিয়ে আদর করে মাথায় হাত বুলায় বলবেন, বাবা উঠো, আমার সাথে মসজিদে চলো। মায়েরা যারা আছেন, মেয়েটাকে গিয়ে সুন্দর করে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলায় বলবেন, আমার কলিজার টুকরা মা উঠো, আমার সাথে নামাজে দাঁড়াও। এভাবে মা বাবা যদি চায় সন্তানদেরকে ছোটকাল থেকেই নামাজি বানাতে পারবে, সেই মা বাবা কত সৌভাগ্যবান যারা তাদের ছেলে মেয়েগুলোকে নামাজি বানিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সেই সন্তানগুলো তাদের পিতা মাতার জন্য প্রতি নামাজের পরেই দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য নামাজি সন্তান দেখে যেতে হবে। প্রত্যেকেই সকলের সন্তানকে নামাজের ব্যাপারে তাগিদ দিবেন। রাজি আছেন তো? 12 নম্বর হলো, সন্তানকে আদর্শবান হিসাবে গড়ে তুলতে হলে আচরণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তানের সাথে আচার আচরণে, বিহেভিয়ারে সাবধান হতে হবে। অনেক স্বামী স্ত্রী আছে সন্তানের সামনেই তারা ঝগড়া করে, বলেন তো এরকম আছে না নাই? এটা নেগেটিভ প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে। অনেকে আছে ছেলে মেয়েদের সামনে মানুষকে গালি দেয়। এই গালি কি আপনার বাচ্চা শিখলো না? অনেকে আছে ছেলে মেয়ের সামনে মিথ্যা বলে, মিথ্যা শিখায়ও। কেমনে? তার কাছে এক লোক টাকা পায়, বাড়িতে এসে দরজায় নক দিয়েছে, হ্যাঁ গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখে, আরে বাপরে বাপ, আবুল কালাম ভাই আমার কাছে টাকা পায় 2000। এসে তার ছেলে বা মেয়েকে, ছোট্ট এখানে ক্লাস 2তে পড়ে, বলতেছে, যাও তোমার চাচ্চুকে গিয়ে বলো আব্বু বাড়িতে নাই। আপনারা হাসতেছেন, এইরকম বহু দাজ্জাল পিতা আছে যে তার নিজের ছেলে মেয়েকে মিথ্যা বলা শিখায়। এটা দাজ্জাল পিতা। আচার আচরণের ক্ষেত্রে সাবধান হন, ছেলে মেয়েদেরকে সত্য কথা বলা শিখান। আচ্ছা, স্বামী স্ত্রীর ঝগড়া কার হয় না বলেন?
আপনারা কি মনে করেন হুজুরদের হয় না? হ্যাঁ, আমাদের মতো বহুত হুজুর বউয়ের কাছে গিয়া খেজুর, কি বলেন আছে না? এক লোক গিয়েছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে তার বউয়ের ঝামেলা মিটাইতে, গিয়ে সে আবার উনার দরজা থেকে চলে যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক লোক ওনার বাড়িতে এসে চলে যাচ্ছে। এই তুমি কই যাও? তিনি বললেন আসছিলাম এক সমস্যা নিয়ে। তো বলো। কি আর বলতাম, আমি যে সমস্যা, এই সমস্যা থেকে আরো বড় সমস্যায় দেখলাম আপনি আছেন। মানে বুঝছেন, স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান থাকবে, এটাও কিন্তু ভালোবাসার একটা পার্ট, মনে রাখবেন, এটাও ভালোবাসার একটা পার্ট। কারণ মান অভিমান ভালোবাসাকে আরো বাড়ায় মাঝে মাঝে। তবে এটা যেন আবার এমন পর্যায়ে না যায় যে ডাকাতের মতো আবার হাত তুলে। কোন নবী রাসূল কি বউ পিটাইছে? জোরে বলেন, বউ পিটিয়েছে? নিজের বউকে নিয়ন্ত্রণ করা শিখেন, এটা একটা কৌশলের ব্যাপার। বগুড়াতে এক ছেলে মাহফিলে আমার কাছে চিরকুট পাঠাইছে, কয় হুজুর বিয়ে করছি 7-8 মাস হয়েছে, আমার বউ খালি রাগ করে, মেজাজ দেখায়, চিন্তা করছি তালাক দিয়ে দিব। এখন আপনি বলেন, কোনো পরামর্শ থাকলে বলেন। আমি বললাম বউ তোমার, পরামর্শ চাও আমার? তোমারও সাংঘাতিক ব্যাপার। কয় হুজুর কি করব, খালি রাগ করে, মেজাজ দেখায়। আমি বললাম তালাক দিবেন কেন, একটু গিয়ে আজকেই বাড়িতে বলেন, এমনি তুমি যে সুন্দর, আর যখন রাগ করো তখন লাগে আরো সুন্দর। আর রাগ করবে? বলেন করবে? শোনেন, অনেকে আছে বউয়ের হাতের রান্না মজা হয় নাই। আরে এটা আমরা যারা বাবা আছি তারা জানি। আমাদের সন্তানদেরকে আমরা কত মহব্বত করি। মেয়েদেরকে বাপ মা বাপের বাড়িতে কাজ করায় নাই। আপনার ছেলে মেয়ে হলে আপনি বুঝবেন, আমরা বুঝি, আমাদেরও সন্তান আছে, অনেক মহব্বত। মা বাপ 18-20 বছর লালন পালন করে তার কলিজার টুকরা আপনার হাতে দিয়ে দিচ্ছে। প্রথমবারের মতো রান্না বান্না করে মজা হয় না। কি রান্না করছো, তোমার বাপ মা কিচ্ছু শিখায় নাই? আরে ভাই এটা বলেন কেন? আপনি বলেন, আরে বাপরে বাপ, কোনোদিন রান্না না করে আজকে ফার্স্ট টাইম তুমি যে রান্না দিছো, আমার তো একদম, আমি অবাক হয়ে গেছি, স্বাদ জিহ্বায় এখনো লেগে আছে, অসাধারণ। দেখবেন এত খুশি হবে, পরের বেলা আরো মনোযোগ দিয়ে রান্না করে, পরের বার আবার বলেন, আরে সাংঘাতিক কারবার, আগের বেলা থেকে এখন আরো মজা হয়েছে। এইভাবে আদর ভালোবাসা দিয়ে দেখবেন 5-7 দিন পরে আপনার বউ হয়ে যাবে সেরা রাঁধুনি। ঠিক কিনা? খায়াই বলে। আমার দেশে এইরকম কিছু হাজবেন্ড আছে, খালি বউয়ের সাথে খিটখিট করে, আবার পাশের বাড়ি ভাবির সাথে, ভাবি কেমন আছে, কি বলেন, আছে না নাই? তার ফোনে হঠাৎ করে এক বেগানা নারীর কল শুনছে, হ্যালো, কে বলছেন? খুব সুন্দর। আর বউ তারে ফোন দিয়েছে, ওকে খেয়েছ, ফোন রাখ। পরনারীর ক্ষেত্রে নরম, বউয়ের ক্ষেত্রে গরম। এরা হলো নাম্বার 1 চরিত্রহীন লম্পট। নিজের বিবির সাথে সুন্দর আচরণ করেন, যতবার দেখা হবে বলুন, তুমি এত সুন্দর কেন? বলেন এগুলো। আচ্ছা, তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে? এটা বলেন, প্রশংসা করেন। যারা বউয়ের প্রশংসা করে, এদের চেহারা সুরত ভালো থাকে, বউ এদেরকে খাওয়ায়, কাপড় চুপড় ঠিকঠাক করে রাখে, গড় গুছায় রাখে। যাদের বউ ভালো তাদের চেহারা সুরত ভালো, যাদের বউ খারাপ, চেহারাটা মরা মরা, বউ এদেরকে সবসময় প্রেশারের উপরে রাখে। এজন্য নিজের স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন। আজকে কিন্তু মা বোনরা অনেক খুশি হয়েছে, কিন্তু আপনাদেরকেও বলবো, আপনারা অনেকে আছেন ভাইদের সাথে খালি খিট 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 করে, আছে না নাই? আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। রসুল বলেছেন, নারীরা 4টা কাজ করো, স্বামীর খেদমত করো, রমজান মাসে রোজা রাখো, নামাজ আদায় করো 5 ওয়াক্ত, স্বামীর জন্য সতীত্ব হেফাজত করো, আল্লাহ জান্নাতের সব দুয়ার তোমাদের জন্য খুলে দিবেন। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা কানেতা বানিয়ে দেন, বলেন আমিন। বলছিলাম, আচ্ছা এগুলো আমরা আলোচনা শেষ করি। বলছিলাম সুন্দর কোমল আচরণ করা, সতর্ক থাকা। এ ব্যাপারে 13 নম্বর হলো বাচ্চাদেরকে সময় দেওয়া। এটা নাই এখন। আমাদের ছোটবেলা এত সুন্দর ছিল, আমাদেরকে আমাদের বাবা মা রাতের বেলা ঘুম শোনাইতো, আয় আয় চাঁদ মামা। হ্যাঁ, তারপরে আমরা কান্না করলে, আমি জানি না আপনারা কি বলেন, ওই যে জুনজুন জুনজুন বাজে, এটাকে কি বলেন? জুনজুনি।
বিভিন্ন খেলনা দিত। আর এখন বাচ্চা কানলেই হাতের মধ্যে একটা যন্ত্র দেয়, এটার নাম কি? 2 বছরের বাচ্চা মোবাইল এমনি স্ক্রল করে। কেন কেন শুনেন, এটা এত কিছু শিখলো কেমনে? তার মা বাপ দায়ী। তার মা বাপ তারে নিয়ে একটু বুকে নিয়ে হাঁটাহাঁটি করে না, তার সাথে খেলাধুলা করে না, সময় কাটায় না, বাচ্চাকে সময় দেয় না। বরং এই চরিত্র বিধ্বংসী উপাদান তার পিতামাতা তাকে এই উপাদান তার হাতে দিয়ে তার জীবনটাকে একেবারে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। সময় দেন বাচ্চাগুলাকে, সময় দেন, সময় দেন। বাসায় গেলে বাচ্চাটাকে বুকের সাথে লাগান, আদর করেন, এত মহব্বতে তাতে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন কোটি কোটি টাকা এত মহব্বত নাই। বাচ্চাকে কুলে নেওয়ার পরে বাচ্চা পেশাব করলে, পায়খানা করলে যে আনন্দ লাগে, আর বাবা ডাকলে, মা ডাকলে, এটা বাপরা জানে, মারা জানে, কলিজাটা একদম ভরে যায়। সুবহানাল্লাহ। সময় দিবেন বাচ্চাদেরকে। 14 নম্বর, বাচ্চা লালন পালনে ইনসাফ করবেন। অনেকে আছে ছেলেকে মাছের মাথা, মেয়েকে লেজ, ছেলেকে রান আর মেয়েকে, আপনাদের এলাকায় এগুলো নাই। বরং করবেন উল্টাটা, মেয়েকে রান, ছেলেকে ওই ঝাঁটা জুটা দেন, মেয়েকে দিবেন মাছের মাথা। কেন বলতেছি কথা জানেন? আল্লাহর নবী তার মেয়েদেরকে এত মহব্বত করতেন, কোথাও সফরে বের হলে সবার শেষে তার মেয়ের সাথে দেখা করতেন, আসার পরে সবার আগে তার মেয়ের কাছে হাদিয়া গিফট নিয়ে চলে যেতেন। সুবহানাল্লাহ। যারা ছেলে মেয়ে লালন পালনে বেইনসাফি করে, আমি বলবো যাদের ছেলে মেয়ে আছে, ছেলের চাইতে মেয়েকে বেশি মহব্বত করবেন, মেয়েকে বেশি ভালোবাসবেন। এটা এই যে চুল পাকছে, দাড়ি পাকছে, এরকম বাবারা জানেন। দেখবেন বার্ধক্য বয়সে গেলে দেখা যায় ছেলের চাইতে মেয়ে বেশি মা বাপকে কদর করে। এই জন্য ছোটকাল থেকে মেয়েদেরকে বেশি মহব্বত করবেন, মেয়েদেরকে বেশি ভালোবাসবেন। কারণ মেয়েরা হলো রহমত, বরকত, কল্যাণের প্রতীক। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি সন্তান লালন পালনে বেইনসাফি করে, মেয়ের চাইতে ছেলেকে প্রাধান্য দেয় আর মেয়েকে ঠকায়, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নামে যিনি নিক্ষেপ করবেন তিনি কে? আল্লাহ। যারা মেয়েদেরকে ঠকায় এরা কিয়ামতের দিন আসামি হয়ে দাঁড়াবে। নাম্বার 15, 15 নম্বর, সন্তানের 15 নম্বর হক হলো ঘরের ভেতরে শয়তানি উপাদান থেকে সন্তানদেরকে হেফাজত করবেন। এখন ক্লাস 6, 7, 8-এ পড়া ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন। এই পলসা আলিম মাদ্রাসায় দেখবেন হুজুররা 8, 9 ছেলে মেয়েরা কথা শোনে না, হাতে মোবাইল, খালি মোবাইল চালায়। ওই ডেস্কের চিপা চাপা দিয়া আসে না নাই? এদের হাতে মোবাইল দিছে কে? তার পিতামাতা। একজন কয়, হুজুর আমার ছেলে, আমার মেয়ে 7-এ পড়ে, 7-এ আইফোন গিফট করছে। বললাম তাই? আপনার মেয়ে কিছুদিন পরে আপনারা জামাই গিফট করবে। ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত ছেলে মেয়েদের হাতে মোবাইল দিবেন না। এখানে যারা আছো ছাত্র, ইন্টারমিডিয়েট অথবা আন্ডার ইন্টারমিডিয়েট, মা বাবার কাছে আজকেই গিয়ে মোবাইল ফোন জমা দাও। মোবাইল চালানোর বহুত সময় পাওয়া, নিজের চরিত্রকে শেষ করে দিও না। অনলাইন জুয়া, এটা এদের চরিত্রকে শেষ করে ফেলতেছে। মাত্র 17-18 বছর বয়স, রাত 4টা পর্যন্ত সে মোবাইলে তাহাজ্জুদ পড়ে। তার চেহারা দেখছেন? তার গালের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে এমনি। কেন এই অবস্থা হয়েছে? অত মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করে রাত ব্যাপী জেনা ব্যভিচারের সাগরে ডুবে থেকে তার যৌবন, চরিত্র, জীবনকে সে ধ্বংসের সাগরে নিপতিত করে দিয়েছে। যাদের বাড়িতে ইন্টারনেট, ওয়াইফাই আছে না, ওয়াইফাই রাত 10টার পরে সুন্দর করে সুইচটা বন্ধ করে দিবেন। যাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে 11টার পরে বলবেন, আম্মা যান ফোনটা দেন, জমা দেন, সকালে নিয়েন। রাত 11টার পরে কাজ কি তোমার ফোনে? কয় না, অ্যাসাইনমেন্ট করবো। তুই অ্যাসাইনমেন্ট সকালে করবি? এখন কিসের অ্যাসাইনমেন্ট? এখন আবার অনেক প্রতিষ্ঠানে টিচাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক দেয়। আচ্ছা, অনলাইন ক্লাস, এটা তো আরো মারাত্মক অবস্থা। কি বলতাম কথা, দুঃখের কথা বলতে বলতে তো অনেক সময় লাগবে, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমি প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে বলবো, প্লিজ
বাচ্চারা এই মোবাইল ইন্টারনেট থেকে দূরে থাকার জন্য যা যা করা দরকার দয়া করে আপনারা তা করবেন প্লিজ। আমাদের সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি ছাত্রদেরকে বলবো, ভাই তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো এগুলো যারা আবিষ্কার করেছে ওরা কত পড়ালেখা করছে, কত গবেষণা করছে। ওরা এই শয়তানি উপাদান তোমাদের হাতে ধরিয়ে দিয়ে তোমাদেরকে শেষ করছে, আর ওরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে। তোমরা পড়ালেখা করো, এই বয়সে গবেষণা করো। তোমরা মোবাইল নয়, আগামী 20 বছর পরে তোমরা আগামীর দুনিয়াতে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির আবিষ্কারক হবে তোমরা, ইনশাআল্লাহ। এটা তো পড়ালেখা করতে হবে। এসব টিকটক ছাড়ো। আজকের মাহফিলে মেয়েরা আসছে কিনা জানি না, মেয়েরা এখন সবচেয়ে বেশি টিকটক করে। মেয়েরা এখন সবচেয়ে বেশি কি করে? টিকটক। কত কিছু বানায়। আমারে গত সপ্তাহে একজন দেখায়, এক বুড়া চাচা নেচে নেচে টিকটকে ভিডিও দিচ্ছে, গান গাইতেছে। এক বুড়া চাচা, আপনারা হয়তো অনেকে দেখছেন, এটা ব্যাপক ভাইরাল হয়েছে। কি এক রোগ, জুয়ান বুড়া সবাই এই রোগে আক্রান্ত। ঠিক না বে ঠিক? এটা থেকে যত দূরে থাকবেন তত ভালো। আল্লাহ সবাইকে হেফাজত করেন। নাম্বার 16, 16 নাম্বার, সন্তানদের কল্যাণের জন্য খরচ করবেন। বিশেষ করে তাদের পড়ালেখার জন্য উন্মুক্ত খরচ করবেন। পড়ালেখার জন্য খরচ করবেন, কষ্ট করবেন। পিতামাতা কষ্ট করে পড়াবেন, ভালো প্রতিষ্ঠানে দিবেন, এরা মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। 17 নম্বর হলো সন্তানদেরকে পর্দার শিক্ষা দিবেন। 10-11 বছর বয়স থেকে ছেলেকে শিখান, বাবারে এই 14 জন মহিলা ছাড়া বাকি কোনো নারীদের সাথে অপ্রয়োজনে কথা বলো না, তাদের দিকে তাকাবাও না। মেয়েটাকে ছোট্ট বয়স থেকে বুরখা পরিধান করা শিখান। বুরখা পরান, দেখবেন মেয়েটা পর্দা শিখে যাবে। যারা ছোটকালে মেয়েদেরকে পর্দা করায় না, ছেলে মেয়েদেরকে দিন শিখায় না, এরাই বড় হয়ে তারপরে বেপর্দা হয়ে যায়। ঠিক না বে ঠিক? এজন্য এটা ছোটকাল থেকেই শিক্ষা দিবেন। নাম্বার 18 নাম্বার হলো ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। অনেক গার্ডিয়ান আছে ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না। ছেলে 8-10 হাজার টাকা, 12,000 15,000 ইনকাম করে, কয় না তুই আরো কয়েক বছর ইনকাম কর, তুই নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে কর। এখন কি সে মাইনসের পায়ের উপর দাঁড়ায় আছে নাকি? ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিবেন। তাড়াতাড়ি বিয়ে করার মধ্যে রহমত আছে। আপনি বলবেন, হুজুর তাড়াতাড়ি কেমনে দিব, এত এখনো ইস্টাবলিশড হয় নাই। আজকে বলে গেলাম, বিয়ের আগে দুনিয়ায় কেউ প্রতিষ্ঠিত হয় না, বিয়ের পরেই সবাই প্রতিষ্ঠিত হয়। আমার যে এখন সারা দেশে মানুষ চিনে, এটা বিয়ের আগে কেউ চিনত না, এটা বিয়ের পরেই চিনছে। এলাকায় মেম্বার আছে না, চেয়ারম্যান আছে না, এটা বিয়ের পরে হয়েছে, বিয়ের আগে হয় নাই। তারপরে যারা প্রতিষ্ঠিত হয়েছে, যারা নিজেদেরকে আজকে সফলতার চূড়ায় নিয়ে গিয়েছে, বিয়ের আগে না, বিয়ের পরে সবাই প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য বিয়ে আগে ভাগে দিবেন, আগে ভাগে বিয়ে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, বয়স আপনারাই কমাই দিবেন। সব জিনিসই কি নিয়ম লাগে নাকি? কয় 18 বছর। আমার দেশে 18 বছরের আগে বিয়ে করা নিষিদ্ধ করেছে, কিন্তু 18 বছরের আগে প্রেম করা নিষেধ করতে পারে নাই। তাদেরকে বলবেন আগে বটতলা, ঝাউতলা, লাউতলার কবুতরের জোড়াগুলারে সাইজ করতে। কথা বুঝছেন কিনা? কিছু লাউতলা, ঝাউতলা, বটতলা আছে না? গতকাল রাজশাহীতে মাহফিলের আগে এক সুন্দর রিসোর্টে একজন নিয়ে গেল। বললাম এত সুন্দর, এখানে কিছু গেস্ট রুম করেন। কয় হুজুর করবো কেমনে? যেভাবে কবুতরের জোড়া জোড়া আসে, আমি এই নাপাক কাজের দিকে যাইতে পারবো না। বিয়ের আগে স্কুল থেকে কলেজ থেকে কবুতরের জোড়া যায়, প্রশাসন এইটা বন্ধ করতে পারেন না, বরং হালাল বিয়ে এখানে এসে বাধা দেন, পারলে ওই হারাম কাজ বন্ধ করে। নাম্বার 19 নাম্বার হচ্ছে 19 নম্বর হচ্ছে সন্তানদের মধ্যে সুন্দর করে সম্পদ বন্টন করবেন। এটা তো আমাদের মাদ্রাসায় ফারাইজ পড়ানো হয়, মাওয়ারিস পড়ানো হয়। যারা LLB নিয়ে পড়ে, ল অফ ইনহেরিটেন্স আছে, উত্তরাধিকার আইন। কিভাবে সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করবেন, এই নীতিমালা কি ইসলামে নাই?
100 জনের মধ্যে 99 জন পিতামাতা এটা পালন করে না। আপনাদের এলাকায় জমির হিসাব আপনারা বিঘা দিয়ে করেন না অন্য কিছু দিয়ে করেন? এক বাপের 4 ছেলে 2 মেয়ে, হিসাব করো, 4 5 20, 5 বিঘা করে দিয়ে দাও। আর মেয়েকে বলে, মা তোমাকে তো কিছু দিতে পারলাম না, বাবা তোমাকে দোয়া দিলাম। বোনরা যারা শুনতেছেন বলবেন, আব্বু দোয়া লাগবে না, জিনিস দেন। আর যে হাজি সাহেব বহু আলেম পর্যন্ত আছে মেয়ে ঠকায়, যারা মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে, সে যত বড় আলেম হোক, যত বড় হাজি সাহেব হোক, যত বড় নামাজি আর তাহাজ্জুদ গুজারি হোক, কিয়ামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করবেন না। 20 নাম্বার। খুব ধৈর্যশীল মানুষ আপনারা, আপনাদের আচার আচরণ বড় সুন্দর, ধৈর্য ধরে শুনেছেন। এবার শেষ পয়েন্টটা শুনেন। সন্তানকে মানুষ করার জন্য এই যে এতক্ষণ 19টা পয়েন্ট বললাম, আপনারা বলেন তো এই কাজগুলো করলে আসলে কি একটা বাচ্চা কখনো খারাপ হতে পারে? বলেন, খারাপ হতে পারে? আমরা তো এগুলো করি না। এই 19টা কাজ করার পরে মনে রাখবেন, চেষ্টা করার দায়িত্ব আমাদের, আর সন্তানদেরকে নেককার দিনদার বানানোর দায়িত্ব কার? এই জন্য এই 19টা কাজ করার পরে 20 নাম্বার যে কাজটা করবেন, সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন। খুব কষ্ট আছে একটু। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটাও আল্লাহ শিখায়া দিয়েছেন, এই দোয়াটা মুখস্থ করবেন, সব সময় পড়বেন। আমি নিজেও দোয়াটা পড়ি, আপনারাও করবেন। যারা বিয়ে করো নাই, তোমাদের জন্য এই দোয়া বেশি বেশি করা বেশি জরুরি। কারণ হলো এখনো বিয়ে হয় নাই, বলেন তো জীবনে ভালো একজন স্ত্রীর দরকার আছে না নাই? যারা বিয়ে করেছেন তারাও দোয়াটা পড়বেন, অবিবাহিতরাও এই দোয়াটা পড়বেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ দোয়াটা শিখায় দিলেন। পড়েন আমার সাথে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিল মুত্তাকিনা ইমামা। হে রব, আমাদেরকে চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান হাবলানা গিফট করো, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। বলেন আমিন। এই 20টা কাজ যারা করবে, তাদের সন্তান পৃথিবীতে গোলাপের মতো হবে, সুবাস ছড়াবে। আসুন আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহর দেওয়া এই ফর্মুলার ভিত্তিতে আমরা গড়ে তুলি। এরা আদবওয়ালা, আখলাকওয়ালা, সুসন্তান, চরিত্রবান হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও। আত্মীয়তার ভিতরে সম্পর্ক ভঙ্গকারী এবং সম্পর্কে ভাঙন ধরানোর শাস্তি কি? আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, নবীজি বলেছেন এরা কোনোদিনও জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহর হকের চাইতে বান্দার হক এত গুরুত্বপূর্ণ। আল্লাহর হক চাইলে যে কোনো সময় আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করেন। আত্মীয়দের সাথে ভালো আচরণ করবেন, আত্মীয় স্বজনকে কখনো কষ্ট দিবেন না, প্রতিবেশীকে কষ্ট দিবেন না। সুসম্পর্ক, সুন্দর আচরণ, সুন্দর ভাষা ব্যবহার তাদের সাথে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল আমার যুবক ভাইয়েরা আয়োজন করেছে, বড় কষ্ট করেছে তারা। আমরা দুয়ার আগে, মোনাজাতের আগে একটা ভালো কাজ করে উঠি। আপনাদের এলাকায় অনেকে আছে মোনাজাতের আগে অনেকে প্রস্তুতি নিয়ে আসে, আমি এই মাহফিলে কিছু দান করে যাব, সওয়াবের আশায়। এজন্য আপনারা যারা এই নিয়তে আসছেন, মোনাজাতের আগে ভাগে পাঠিয়ে দেন। প্রয়োজনে কিছু ব্যাগ বা চাদর পাঠান, মহিলা প্যান্ডেলেও পাঠান। এখানে একজন বলছেন বড়রা ছোটদের প্রতি যে অন্যায় করে এর প্রতিকার কি? এগুলো পারিবারিক বিষয়, এগুলো আসলে কাউন্সিলিং এর বিষয়, এখানে মাহফিলে বলার বিষয় না। কারণ বড়দের উচিত ছোটদেরকে স্নেহ করা, হক থেকে বঞ্চিত না করা। আল্লাহ নবী বলেছেন, যারা বড়দেরকে সম্মান করে না আর বড় হয়ে ছোটকে স্নেহ করে না, সে কখনো আমার উম্মত হতে পারে না। যাই হোক, মাহফিল কমিটির সভাপতি সাহেব তো আমার আগে সুন্দর বক্তব্য দিয়েই ফেলেছেন। আপনাদের এলাকায় কি মোনাজাত হয়? ঠিক আছে, আমরা মোনাজাত দিয়ে উঠবো। আল্লাহুম্মা আমিন। একটু হ্যাঁ